ওয়েলকাম টু ফিউচার এডুকেশন। ফিউচার এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 12 সেমিস্টার 4 যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের সাজেশান 2 নম্বর, 5 নম্বর ও 10 নম্বরের অধ্যায় ভিত্তিক। বিশেষ করে যেগুলিতে 3টি স্টার আছে সেগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর যারা এই পিডিএফটি নিতে চাও ফ্রিতে, তাদেরকে আমার নম্বর 7319363454-এ হোয়াটসঅ্যাপ করতে হবে। এবার আমরা অধ্যায়ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করছি এবং আলোচনার সময় আমি বলে দেব তোমাদের কোন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। দেখো, তোমাদের গ্রুপ সি প্রথম অধ্যায় শিখন, এখান থেকে তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি হচ্ছে: শিখনের সংজ্ঞা দাও, শিখনের স্তরগুলি কি কি, শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো, পরিণমন বলতে কি বোঝায়, পরিণমনের 2টি বৈশিষ্ট্য লেখো, শিখন ও পরিণমনের 2টি পার্থক্য লেখো, মনোযোগের 2টি বৈশিষ্ট্য ও নির্ধারক উল্লেখ করো, মনোযোগের ব্যক্তিগত শর্তগুলি কি কি, প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো, প্রেরণার 2টি বৈশিষ্ট্য লেখো, প্রেরণা চক্র বলতে কি বোঝায়। ম্যাকডুগালের মতে আগ্রহের সংজ্ঞা দাও, আগ্রহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 2 নম্বর থেকে তোমাদের বিশেষ করে পড়তে হবে, যেগুলিতে আমি 3টি স্টার দিয়ে রেখেছি সেগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের 10 নম্বরের পড়তে হবে পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্বটা তোমাদের অবশ্যই পড়তে হবে। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, এটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেরণা বলতে কি বোঝায়, সংক্ষেপে প্রেরণা চক্র বর্ণনা করো। এই কোশ্চেনটি আসার সম্ভাবনা 2026 সালে প্রবল। অথবা দিয়ে তোমাদের দিতে পারে প্রেরণা কাকে বলে, প্রেরণা চক্র সম্পর্কে আলোচনা করো, প্রেরণার শিক্ষাগত গুরুত্ব। কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে। আর পড়তে হবে মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো, ব্যক্তিগত ও বস্তুগত। থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। আগ্রহ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবার আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল, এখান থেকে তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: অনুবর্তনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অপানুবর্তন কি, প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের সাংকেতিক রূপটি লেখো, সক্রিয় আচরণ বলতে কি বোঝায়, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশল কি, পাজল বক্স কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলিতে কি বোঝায়, স্কিনার বক্স বলতে কি বোঝো, থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো, থর্নডাইকের ফললাভের সূত্রটি কি, থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো, গেস্টাল্ট শব্দের অর্থ কি, গেস্টাল্ট মতবাদে বিশ্বাসী কয়েকজন মনোবিদের নাম লেখো, টাইম কার্ভ কি, সক্রিয় অনুবর্তন তত্ত্বের অপর নাম কি, এর প্রবক্তা কি। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে এই প্রথম প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটি আছে প্রাচীন অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। বা প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে প্যাভলভের পরীক্ষাটি আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে রাখবে। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। এটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্ন, অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এবার আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বৃদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে এগুলো হচ্ছে: বুদ্ধাঙ্ক কি, এই সূত্রটি লেখো, বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে
এস ফ্যাক্টর বা বিশেষ মানসিক ক্ষমতা কি, এ বুদ্ধি ও বি বুদ্ধি কি, বুদ্ধির অভিক্ষা কি, বুদ্ধির অভিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো, বুদ্ধি সংক্রান্ত দুটি তত্ত্বের নাম লেখো, বিশেষ মানসিক ক্ষমতার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, সৃজনশীলতার সংজ্ঞা দাও, সৃজনশীলতার উপাদানগুলি কি কি, সৃজনশীলতার বৈশিষ্ট্য লেখো, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লেখো, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থাস্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। চতুর্থ অধ্যায়ে রয়েছে মানসিক স্বাস্থ্য। এখান থেকে তোমাদের 2 নম্বরের পড়তে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের মতে মানসিক স্বাস্থ্য কি, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য লেখো, উত্তম মানসিক স্বাস্থ্যের দুটি লক্ষণ উল্লেখ করো, কিশোর কিশোরীদের মধ্যে স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি কি কি, মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তারকারী দুটি উপাদানের নাম লেখো, উদ্বেগের লক্ষণগুলি কি কি, আচরণগত সমস্যা প্রতিরোধে শিক্ষকের ভূমিকা আলোচনা করো, আচরণগত সমস্যা নির্ণয়ের পদ্ধতিগুলি কি কি, শ্রেণীকক্ষে শিশুদের দুটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। এখান থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে হুইয়ের মতে স্বাস্থ্য কি, দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যের সুস্থতার সুরক্ষায় কি কি করণীয় হওয়া উচিত, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলি কি কি। পঞ্চম অধ্যায় রয়েছে সুস্থতা। এখান থেকে তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে সুস্থতা কি, মানসিক সুস্থতার মূল উপাদানগুলি কি কি, মানসিক সুস্থতা বজায় রাখার উপায়গুলি কি কি, মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কি বোঝো, মানসিক অস্থিরতার লক্ষণগুলি কি কি, মাইন্ডফুলনেস কি, যোগা শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি, যোগাসনের উপকারিতাগুলি কি লেখো, মননশীল ধ্যানের প্রশিক্ষণে শিক্ষকের দুটি ভূমিকা লেখো। এখান থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অপসঙ্গতি কি, অপসঙ্গতির কয়েকটি শর্ত বা কারণ লেখো, মননশীল ধ্যান কিভাবে মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এই কোশ্চেনটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা ঘুরিয়ে দিতে পারে মানব কল্যাণে ধ্যানের ভূমিকা কি। ষষ্ঠ অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে জীবন দক্ষতা। প্রতিটি প্রশ্নের মান 2। মানসিক স্বাস্থ্য উন্নত করতে দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলি কার্যকর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জীবন দক্ষতা কি, জীবন দক্ষতা শিক্ষার প্রশিক্ষণে শিক্ষকের দুটি ভূমিকা লেখো, খেলাধুলা কিভাবে জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে সহানুভূতি কি, মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে জীবন দক্ষতার দুটি ভূমিকা লেখো। এখান থেকে তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, জীবন দক্ষতা বলতে কি বোঝো, ইহার প্রয়োজনীয়তা আলোচনা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক নির্ধারিত 10টি জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এবছরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের কর্তৃক নির্ধারিত 10টি জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। শ্রেণীকক্ষে জীবন দক্ষতা শিক্ষা গড়ে তোলার জন্য ব্যবহৃত কয়েকটি কার্যাবলী সম্পর্কে লেখো। এবার আমরা গ্রুপ ডির মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, সপ্তম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যা। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো, মানব সম্পদের অপচয় রোধের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা সংক্ষেপে লেখো, বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো, শিক্ষা প্রযুক্তির দুটি কৌশল উল্লেখ করো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের দুটি সীমাবদ্ধতা লেখো। প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধাগুলি আলোচনা করো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি লেখো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি আলোচনা করো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার তাৎপর্য উল্লেখ করো। অষ্টম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হলো CAL বলতে কি বোঝায়, সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো, দুটি সিস্টেম সফটওয়্যার ও দুটি
অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখো। সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে দুটি পার্থক্য, এটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ডিজিটাল বিপ্লবের দুটি অসুবিধা লেখো। হার্ডওয়্যার প্রযুক্তি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। সফটওয়্যার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। ভাষা পরীক্ষাগার কী, এর উদ্দেশ্যগুলি লেখো। এরপরে রয়েছে নবম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে ই লার্নিং কী, শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহার গুরুত্ব কী, আইসিটির সম্পূর্ণ নাম কী, এর একটি অসুবিধা উল্লেখ করো। রম এবং র্যামের মধ্যে যে কোনো দুটির পার্থক্য উল্লেখ করো। যোগাযোগের উপাদানগুলি লেখো। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে এগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ভূমিকা লেখো। এটি এবছরের জন্য খুবই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে রয়েছে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখো। পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। ট্যালি চিহ্ন কাকে বলে, এটি কেন ব্যবহৃত হয়, পরিসংখ্যা বিভাজন কাকে বলে, শ্রেণীপ্রসার বলতে কী বোঝো, প্রসার বলতে কী বোঝো, পরিসংখ্যা বহুভুজ কী, অবিচ্ছিন্ন চল কাকে বলে উদাহরণ, বিচ্ছিন্ন চল কাকে বলে উদাহরণ দাও। আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে দুটি পার্থক্য লেখো। আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কী, পরিসংখ্যা বহুভুজের একটি বা দুটি সুবিধা লেখো। কল্পিত গড় কী, চ্যুতি কাকে বলে, গড় নির্ণয়ের মধ্যমান নির্ণয় করো। মধ্যমান বা মধ্যমা কাকে বলে, 2 4 4 6 5 8 6 রাশিমালার গড় নির্ণয় করো। 7 5 3 2 4 9 6 রাশিমালার মধ্যমান নির্ণয় করো। প্রসার কাকে বলে, একটি রাশিমালা সর্বোচ্চ স্কোর 93 এবং সর্বনিম্ন স্কোর 23 হলে রাশিমালার প্রসার কত হবে। সম্যক চ্যুতি অর্থাৎ এসটি দুটি ব্যবহার উল্লেখ করো। সহগতি কত প্রকার ও কী কী। এবার প্রতিটি প্রশ্নের মান 10। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, নিম্নলিখিত রাশিমালার গড় অর্থাৎ মিন ও মধ্যমান নির্ণয় করো। এই কোশ্চেনটা এবছরের জন্য ইম্পর্ট্যান্ট আছে। এছাড়াও নিম্নলিখিত 12 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি ব্যবহার করে এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহগতি নির্ণয় করো এবং এর ফলাফল উল্লেখ করো। এছাড়াও তোমরা করবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, নিম্নলিখিত রাশিমালার গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক নির্ণয় করো। এই 3টি প্রশ্ন অর্থাৎ 3টি অঙ্ক তোমরা ভালো করে যাবে। এখান থেকে তোমরা একটি অঙ্ক পেয়ে যাবে। তোমাদের প্রশ্ন কাঠামোটা একটু দেখে নাও। তোমরা যদি এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমার নম্বর 7319363454 হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেব এবং এই প্রশ্নগুলির যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।